আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না করে নাস্তা করে এদিকে রেডিমেড হয়ে বের হয়ে গেছি। তো তোমরা তো দেখেছো আমি শর্ট ভিডিও আপলোড করেছি। তো যাচ্ছি হলো বাবার বাড়ি। তো অনেক দিন হয়েছে আমাদের বাসা যাওয়া হয় না, আর আমার মেয়েও অনেক দিন ধরে বলতেছে আপুর বাসা যাব, আপুর বাসা যাব। তো এই জন্য দেখো ফাইনালি আজকে যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি। ওর আব্বুরও 2-3 দিনের ছুটি পড়ছে, এজন্য ভাবলাম ঘুরে আসি। তো এদিকে দেখো এই যে আমরা আজকে ট্রলারে করে যাব। আলদিন হাই দাও। রাস্তাঘাটে এত পরিমাণে জ্যাম, এজন্য ভাবলাম যে ট্রলারে করে যাই। আর আমার মেয়ে নৌকায় উঠতে এত বেশি পছন্দ করে। তো এদিকে দেখো ট্রলার গাড়ি চলে আসছি। আর নদীর পানিটা না এত সুন্দর ছিল, বর্ষাকালের পানি আছে না ওইটাই। পানি এখন আস্তে আস্তে শুকিয়ে যাবে, তো পানির কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো এদিকে দেখো আমরা নৌকায় উঠে অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু বেশি মানুষ না হওয়ার কারণে নৌকাটা ছাড়ছিল না। পরে এদিকে দেখো আমার মেয়ে নৌকায় উঠে এত বেশি খুশি। তো যাই হোক, অবশেষে দেখো ট্রলারটা ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি আর ভিউটা এনজয় করছি। এত সুন্দর হাওয়া ছিল, আর শীতের দিনে না ঠান্ডা ঠান্ডা হাওয়া দারুণ লাগতেছিল। আর আমার মেয়ে তো মহা খুশি। তো চলো যাচ্ছি। আজকে সারাদিন কি করছি না করছি পুরো ভিডিওর সাথেই থাকো, দেখতে পারবে। তো এদিকে দেখো আমরা ট্রলার থেকে নেমে একটা রিক্সা করে বাসায় চলে যাচ্ছি। আর ওর আব্বু একটু পরে আসবে, কারণ একটু টুকিটাকি কেনাকাটা করবে। আর এদিকে দেখো রিক্সায় উঠে এই যে নদীর সাইডের ভিউটা কিন্তু দারুণ লাগছিল। দেখো নদীর সাইডে এই যে কচুরিপানাগুলো দেখতে দারুণ লাগছিল। আর রাস্তাটা অনেক বেশি চওড়া ছিল, গাছ লাগানো ছিল, দারুণ লাগছিল। চলো বাসায় গিয়ে দেখা হচ্ছে। তো দেখো গাইজ বাসা চলে আসছি, আর এসে অনেকক্ষণ বসে ফ্রেশ ট্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে নিছি। আর এদিকে আসার পরে আম্মুর বারান্দায় 2টা মাটির টব ছিল, তো এগুলার মাটিগুলা রেডি করতেছি। তো আম্মু বলতেছিল মাটিগুলো সুন্দর করে একটু খুঁড়ে খুঁড়ে রেডি করে দে। আম্মু বলতেছিল যে বোমাই মরিচের গাছ না এই টপে লাগাইগো, বড় টপটায়। আর ছোট টপটা আমি হলো অনেকগুলো রসুন আছে না গেরা ছেড়ে দিছে, ওগুলো আমি রসুনগুলো লাগিয়ে দিব। তো আমার বাসায় আমি পেঁয়াজ রসুন লাগাইছি, গিয়ে তোমাদের দেখাবো নি, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো চলো এদিকে আমি মাটিটা রেডি করে নিচ্ছি। আর আমার মেয়েও মাটি গুতায় গুতে অনেকগুলো ফালাই দিছে, এজন্য ওরা বলছি তুমি এখান থেকে যাও, এজন্য ও চলে গেছে। তো এই যে দেখো মাটিটা রেডি করে নিচ্ছে, এখন এই যে রসুনগুলো লাগিয়ে দিব। তো এখন এই যে দেখো রসুনের কত বেশি গেরা বের হয়ে গেছে, এজন্য ভাবলাম যে লাগিয়ে দিই, তো হয়ে যাবে। আর এভাবে দেখো ঝরঝরা মাটি রেডি করে নিতে হবে। এসব গাছের জন্য কিন্তু ঝরঝরা মাটি লাগে। আলু পেঁয়াজ রসুন এগুলো কিন্তু ঝরঝরা মাটিতে হয়। তারপরে আমার মেয়ে আসছে আমার হেল্প করার জন্য, হয়তো আমার ছাড়া কিছুই বোঝে না। তো এদিকে গাছ টাছ লাগিয়ে এসে দেখো ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে বসে আমার ভিডিও আমি দেখছি। এর আগের দিনে যে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছিল ওই ভিডিওটাই দেখছিলাম। তো আর মেয়ে ওদিকে খেলা করছে আমার বোনের সাথে। পরে দেখো দুপুরে গোসল মোসল করে খাওয়া দাওয়া করবো। এখন এই যে এদিকে আম্মু অনেক কিছু রান্নাবান্না করছিল, বাঁধাকপি ভাজি, সবজি টবজি দিয়ে, মুরগির মাংস বোনা, তারপরে একটা সবজি ছিল ছোট মাছ দিয়ে। তো আমি ফার্স্টে ছোট মাছটাই খাচ্ছিলাম, আমার কাছে তো গুঁড়া মাছ জানোই সবসময় বেশি পছন্দ লাগে, তো এই জন্য। আর আম্মুর হাতে রান্না বলতে তো সব কিছুই মজা। তো এই যে এদিকে খাচ্ছিলাম আর তোমাদের সাথে গল্প করছিলাম। তো এই যে দেখো আমি গোসল টোসল করেই বসে পড়ছি, মুখে কিছু দিইও নি, পিছনে কিন্তু চুলে গামছা বাঁধা। তো চলো ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বিকালে একটু বাহিরেও যাব, আমাদের বাসায় আসলে তো বিকালে বাহিরে যেতেই লাগে, নয়তো আমার ভালোই লাগে না। আর বাইরে এদিকে ঘুরতে মজা লাগে নদীর পাশে ধারগুলাতে। তো চলো বিকালে দেখি কোথায় যাওয়া যায়। তো দেখো
দেখো সন্ধ্যাবেলা নাস্তা করলাম, বাইরে গেছিলাম, মেলায় গিয়েছিলাম। তো মেলার ভিডিওটা এই ভিডিওর পরে আসবে। তো এখান থেকে টুকিটাকি নাস্তা নিয়ে আসা হয়েছিল, কেক, তারপরে তারপরে আরো কি রোল ছিল জানি। এগুলো খাওয়া দাওয়া করে দিয়ে দেখো বসে ট্যাপার সাথে একটু দুষ্টুমি করছিলাম। তো ওই ট্যাপা আমাদের বাসায় বিড়াল পালে, ওই বিড়ালের নামই ট্যাপা। আর আমার মেয়ের তো বিড়াল ছোটবেলা থেকে এত বেশি পছন্দ, মানে কি আর বলবো, বিড়াল দেখলে ওর মাথা গরম হয়ে যায়। ওর এমন কোনো জিনিস নেই যে পছন্দ নয়, বিড়াল, পাখি, মুরগি, হাঁস, যে কোনো জিনিস দেখলে না ওর পাগলের মতন করে, এগুলো ওর বেশি পছন্দ। তো এদিকে দেখো ট্যাপার সাথে অনেক বেশি দুষ্টামি করছিলাম আমরা সবাই মিলে। আর আমাদের এই বিড়ালটা না অনেক বেশি লক্ষ্মী, দেখো কিভাবে বসে আছে আমার বোনের কোলে। তারপরে আমার মেয়ে এখানে ঘুমাবে, ওর সাথে এসে দেখো শুয়ে আছে, মানে এত কিউট লাগছিল দুইজনকে একসাথে। আর আমার মেয়ে তো ট্যাপাকে পেয়ে মহা খুশি, খুশির ঠেলায় মানে সে মাতাল হয়ে গেছে বলতে গেলে, প্রায় মানে কিছুই বুঝতেছে না, শুধু ট্যাপা ট্যাপা করতেছে। আর বিড়ালটাকে তো দেখতে পাচ্ছ কতটা মিশুক, পুরো একদম শুয়ে আছে মানুষের মতন। তো চলো আজকের এই ছোটোখাটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, দারুণ একটা ভিডিও আসতে চলছে। চলো, আল্লাহ হাফেজ।